একটা দল সাপোর্ট করি দেশের জন্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য। দুঃখ দেয়, কষ্ট দেয়, সুখ দেয় সামান্য। একটা দল সাপোর্ট করি দেশের জন্য। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আমি RS5 চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে থাকছে একজন ক্রিয়েটর অমর ভাইকে তার মা বাপ নিয়ে কথা বলেছেন এবং এটিও বলেছেন যে অমর ভাইয়ের জন্মের ঠিক নেই। এই সাথে গাইস, অমর ভাইকে নিয়ে স্যাড একটি আপডেট থাকলেও রয়েছে আরও একটি ফানি একটি আপডেট। সেটি হচ্ছে বাংলাদেশ ঠগার পরে অমর ভাই অসাধারণ একটি গান গেয়েছেন। সো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং গাইস, শুরুতেই একটি কথা বলি, যারা যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো ভিউয়ার্স, শুরুতেই থাকছে আমাদের সকলের প্রিয় অমর অন ফায়ার। গাইজ, বাংলাদেশের ট্রেন্ডিং মানেই অমর ভাই, হোক না সে সিগমা কিংবা অ্যাটিটিউডের ডিব্বা, যেখানেই আপনি খুঁজবেন সেখানে অমর ভাইকে পাবেন। এবং কমেডিতে তো সবার আগে অমর ভাই অসাধারণ একটি গান গেয়েছেন বাংলাদেশ ঠগার পরে, যেই গানটি ছুঁয়ে গেছে বাঙালির প্রতিটি অন্তরে। ছবেই না কেন, কারণ বাংলাদেশের যে প্লেয়ার, আমি এটা ভাবি যে সরকার এদের কি দিয়ে পালে। সো ভিউয়ার্স, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এবার অমর ভাই গানটি শুনে নেওয়া যাক। একটা দল সাপোর্ট করি দেশের জন্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য। দুঃখ দেয়, কষ্ট দেয়, সুখ দেয় সামান্য। একটা দল সাপোর্ট করি দেশের জন্য। সো ভিউয়ার্স, অমর ভাইয়ের এই গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেকই সুন্দর লেগেছে। এবং গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। সো ভিউয়ার্স, এবার আমরা কথা বলবো অমর অন ফায়ারকে নিয়ে, যে কিনা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সত্ত্বেও মানুষ তাকে নিয়ে প্রচুর সমালোচনা করে। এবং একটা লোক তো এটাও বলেছে যে অমর ভাইয়ের জন্মের ঠিক নেই। আসলে ভাই, এটা আবার কেমন কথা? তো চলুন গাইস, এসব নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নেব। এবং এই ঘটনাগুলো একজন মোবাইল বিক্রেতা যে কিনা এসব গুজব ছড়াচ্ছে। আসলে গাইস, আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে অমর ভাই তার মাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল। এবং গাইস, তারপর থেকেই এই সব। ওমরের আসলে জন্মেরই ঠিক নাই। ওমরের বাপ কি সেটা অমর নিজেই জানে না। বিয়ে করতে হইছে তার কিন্তু আব্বাই নাই, বা আমার মা গার্মেন্টস কাম করে আমি জন্ম হইছি এমনটা কিন্তু না। আমার আম্মু দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করতে। তার ব্যাপারে তো পরিচয় নাই। একটা মানুষ আমার মনে হলো যারা দেখা যে বয়স অনেক বড় আমাদের বাবার সমান। আমাকে এখন এসে আবার রেখে দিয়েছে, এখন কিন্তু কথা শেষ হয়নি। সো ভিউয়ার্স, এই লোকটার এই জঘন্য মতামত নিয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, দেখা যাক এরপরে কি আছে। চলুন গাইস, এবার আমরা দেখে নেব মানিক ভাইয়ের অসাধারণ একটি ফানি ভিডিও, যেটি কিনা সেই পানওয়ালিকে কপি করে অসাধারণ একটি মজাদার ভিডিও বানিয়েছে। পাটার উপর কি জানি মরিচ পেঁয়াজ শেষতে আছে। তো চলুন ভিউয়ার্স, দেখে না যাক যে মানিক ভাই আসলে কি করতেছে। এখন ভর্তা বানাই বউয়ের জন্য, পিঁয়াজ দিছি, মরিচ দিছি, আরো দিয়েছি রসুন। এখন ভর্তা গাইস, আসলে বলতে গেলে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের তুলনায় অনেকই রোস্টার বেশি। এটা হয়তো মানিক ভাই, ওমর ভাই এদেরকে না দেখলে হয়তো বোঝা যায় না। এবং গাইস, এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং গাইস, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে একটি ঘটনা ঘটে গেছে। গ্রামের লোকজনদেরকে সবাই অপমান করতেছে যে গ্রামে ওয়াইফাই কে দিছে। তো এই নিয়ে জেরিন তালুকদার অসাধারণ একটি কথা বলেছে। এবং কি বলেছে চলুন দেখি না যাক। মাইনসের বাড়িতে ভাড়া থাকে, তয় আবার বলে গ্রামে ওয়াইফাই দিছে কে? সো ভিউয়ার্স, জেরিন তালুকদারের এই মতামতে আপনার কতটুকু সম্মতি আছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং একটি কথা বলবেন না যে সব সময় লিজেন্ডরা অল্প কথাতেই জবাব দেয়। সো গাইস, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।